বুঝদার কোনো রকম হয়েছি তখন মারা যদি জাল বড়ি বাইতো তাহলে ওই হিন্দি স্কুলের গুরুগারা নৌকা বড়িয়া যাইতো আইতো তা আমরা দেখতে কইতাম মা কি সুন্দর ওই মেয়েরা স্কুলে যায় মা আমাকে ওইরকম পাঠাইতে পারো না তখন মায় কানতো আর আমাকে বুঝাইতো যে মা আমাকে জায়গা নাই জমিন নাই ঘর নাই দুয়ার নাই তবু আমরা কুমনে পড়ালেখা করম তো এই কইয়া আমরা যখন একটু বুঝদার কোনো রকম হয়েছি তখন মারা যদি জাল বড়ি বাইতো তাহলে ওই হিন্দি স্কুলের গুরুগারা নৌকা বড়িয়া যাইতো আইতো তা আমরা দেখতে কইতাম মা কি সুন্দর ওই মেয়েরা স্কুলে যায় মা আমাকে ওইরকম পাঠাইতে পারো না তখন মায় কানতো আর আমাকে বুঝাইতো যে মা আমাকে জায়গা নাই জমিন নাই ঘর নাই দুয়ার নাই তবু আমরা কুমনে পড়ালেখা করম তো এই কইয়া আমাকে খেতেই দিত তখন আমরা নৌকায় আইতাম আইয়া কইতাম আল্লাহ কি জীবন আমাকে কি কোন বাপ মার জন্মে আল্লাহ তুমি আমাকে পাঠাইছো আমরা এত নিচে নেমে গেছি আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও স্কুলে যাওয়ার স্বপ্ন তো আর আল্লাহ পূরণ করেনি এখন আমার সন্তান নিয়ে আমার মনের এখন একটা গল্প আছে বড় মাইয়া ফাইভে পড়ে এখন ওই স্কুলে কিন্তু যাওয়া হয় আমার জীবনের মতন সুখী জীবন আর দুনিয়াতে আল্লাহ কেউরি রাখেনি চাঁদের কপালে চাঁদ চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা টিপ দিয়ে যা অসুখে 1 বছর আসলে তারপর আমার বাবাই মরছে দাফন দিতে দিবে না ওই রাস্তার মধ্যে মারি দিতে দিয়ে অনেক কষ্টই হয়েছে এখন তো মনে করেন নিজের চোখে দেখে যাইতে যে আমার মরলে আমার দাফন ঘর কোন হানি হইবে তাহলে আল্লাহ সব আশা আমার পূর্ণ করছে না আর ওই নৌকে যে সময় আসছিলাম অনেক কষ্ট এক নৌকার মধ্যে আমার 4 ভাই বোন ছিল মায় বাবায় 6 জন ওই বৃষ্টি হোক বর্ষা হোক ওই রুখের মধ্যে তো আমাকেও থাকতে হয়েছে এখন ঘর পাইছে এখন পা হাত লাগছে ঘুমাই একজনের গাইতে একজন বাজে নেই আগে যদি বিয়ে দিছি 1 নৌকার তো 1 নৌকা দিছি আমাকে মেয়ে কিছুটা উপরেও নিতে আছে তো ভাইজি এখন দিতে আছি রাঙ্গাবালি বিয়ে তাহলে এই ঘর পাওনে আমরা আগাইয়ে গেছি না আমাকে জীবনটা অনেক পরিবর্তন হয়েছে না অনেক শান্তিতে আল্লাহ আমাকে রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কি ভাষা বললে আমরা যে তারে ধন্যবাদ দেবো তা আমার জানা নেই আমরা এক সময় নদীতে ভাসছি বুঝলেন আমরা থাকতাম নদীতে যাইতে পারলে কামাই করতে পারলে ভাত খাওয়াইতে পারতে বাপ মা না পারলে না খাইয়ে থাকতাম এখন কামাই করতে পারি দোকান খুললে চার্জার দিছি চার্জার দিয়ে দোকানে বেচা কিনে করছি সকাল হইতে বেচা কিনার পর মাছ আনছি বাজার কিনে আনিয়ে ধোয়া কুড়া করে রান্না বাড়া করছি তেমন আল্লাহ মুড়ি ভালোই আছে খাইলেই তো যদি ঘর না দিত আমরা যেরকম নদীতে রয়েছে আমাকে ছেলে মেয়ে এরকম নদীতে থাকা লাগতো করার তো কিছু নেই উপরে তো আমরা জীবনে ঘর উড়াইতেও পারতাম না আর থাকতেও পাইতাম না আজ থাকতে পারি গুরুগুলা পড়ালেখা করাইতে পারি তো অনেক খুশি নেই আমরা আমাদের জন্য এই শপে শেখ হাসিনা করছি এই ঘর এই যত কিছু হয়েছে হ্যাঁ তো নিয়ে আমরা পাইছি একেই আমরা ধন্যবাদ দিচ্ছি আশ্রয় প্রকল্প আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার মুজিব শতবর্ষের উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কি দাদা ঘর নৌকায় খুব কষ্ট করছি নৌকায় একটু ঘুমাইতে পারি নাই একটু থাকতে পারি নাই এই বান বন্যা হইলে আমরা এই খালের আবডালে উবডালে যাইয়া থাকতাম বাড়ির আবডালে থাকতাম আমার একটা বাইক আছে আমার কোলের থেকে আমরা হাতড়িয়ে দিয়ে একটা জালিয়া নৌকায় উঠছি ওটি আমাকে এই জীবন বাঁচাইছি আমার ছোটো বাইরে আর পাইনি
আমাদের মধ্যে কেউ মরলে এই যে নৌকায় আছি যারা সারা গো মাটি দিতারি না কিছু না যাগো জায়গা হাগো পায়ে ধরতাম হাতে ধরতাম। এখন তো এই শেখ হাসিনা আমার ঘর দিয়েছে, এখন ছেলে তিনগা কামাই করে, আমি ঘরে বইয়া রোজা নামাজ করি, আমরা খুব সুখী। আলহামদুলিল্লাহ আমি সুখী।